প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় নম্বর যে সেটটি রয়েছে, অর্থাৎ এর আগে আমরা ফার্স্ট সেটটি করে দিয়েছি, এসি 1 থেকে রয়েছে। আজ আমরা এসি 104 নাম্বার পেজে যে সেটটি রয়েছে সেটা আলোচনা করব, সমস্ত উত্তরগুলো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাস পাবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। তো দেখো, এখানে প্রথমে বলা রয়েছে, দেখো একে থেকে প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে, উত্তর করবে ওয়াল্টার লিপম্যান। তারপরে দেখো নেক্সট 2 থেকে বলা রয়েছে, দেখো ভার্সাই চুক্তি কত সালে সম্পাদিত হয়? 1919 সালে 24 জুন। তারপর দেখো 3 থেকে প্রশ্ন, কোন সম্মেলনে ঠান্ডা লড়াই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রচনায় সাহায্য করেছিল? উত্তর করবে পটসডাম সম্মেলনে। 4 থেকে দেখো বলা রয়েছে, ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থের লেখক, উত্তর করবে হান্স ম্যাগনাউট। তারপর দেখো 5 থেকে প্রশ্ন, কমিনফর্ম কত সালে গড়ে ওঠে? তো এই প্রশ্নের উত্তর করবে 1947 সালে। 6 থেকে প্রশ্ন দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় যুগোস্লাভিয়াতে, উত্তর করবে। 7 থেকে প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াই হলো গরম শান্তি বলেছেন, উত্তর করবে বার্নেট। তারপরে দেখো 8 থেকে প্রশ্ন, জোট নিরপেক্ষতার প্রতিষ্ঠাতা নন, উত্তর করবে রুজভেল্ট। 9 থেকে প্রশ্ন দেখো, বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠনটি হলো, উত্তর করবে লিগ অব নেশন। 10 থেকে প্রশ্ন দেখো বলা রয়েছে, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো, উত্তর করবে 15। তারপরে দেখো 11 থেকে প্রশ্ন, ইউএনও প্রধান প্রশাসক হলেন, উত্তর করবে মহাসচিব, অপশান এ। 12 থেকে প্রশ্ন দেখো, আন্তর্জাতিক আদালতের বিচারপতিরা কত বছরের জন্য শপথে বহাল হয়? 9 বছরের জন্য। তারপর দেখো নেক্সট বলা রয়েছে 13 থেকে প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ যে জিনিসটা নাই সেটি হলো, অপশান বি করবে সার্বভৌমত্বকতা বা সার্বভৌমিকতা, যাই বলো না কেন। 14 থেকে প্রশ্ন দেখো, ভারত কবে থেকে ইউএনও এর সদস্যপদ লাভ করে? 1945 সাল থেকে, উত্তর করবে এটা, অপশান ডি। 15 থেকে প্রশ্ন দেখো, নিরাপত্তা পরিষদের সদস্যরা প্রতি মাসে একজন করে ড্যাশ নির্বাচন করে, উত্তর করবে সভাপতি, অপশান এ করবে। 16 থেকে প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ড্যাশ দ্বারা নির্বাচিত হয়? সাধারণ সভা দ্বারা। তারপরে প্রশ্ন দেখো, এখানে মুম্বাই এর 26/11 ঘটনা কোন জঙ্গি গোষ্ঠী জড়িত ছিল? স্পেলিংটা দেখে রাখবে, জয়শ ই মোহাম্মদ, ঠিক আছে? তো এটা হবে উত্তর। তারপর দেখো 18 থেকে, রাষ্ট্র তার অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা সুনিশ্চিত করে কার দ্বারা? প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা। 19 থেকে প্রশ্নটা দেখো, যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তখন তাকে বলে বা তাদেরকে বলে অভিবাসন, ঠিক আছে? তারপরে দেখো 20 থেকে প্রশ্নগুলো, 20 থেকে প্রশ্ন দেখো, দরিদ্র সৃষ্টি একটি অর্থনৈতিক কারণ, উত্তর করবে সম্পদের অসম বন্টন। 21 থেকে দেখো, মহামারী ঘটার একটি কারণ হলো, উত্তর করবে অস্বাস্থ্যকর পরিবেশ। 22 থেকে প্রশ্ন দেখো, রামসার সম্মেলনের মূল বিষয় কী ছিল? উত্তর করবে জলাভূমি সংরক্ষণ। জলাভূমি সংরক্ষণের মূল উদ্দেশ্য ছিল রামসার সম্মেলন, যাবো না। তো সেদিক দিয়ে জলাভূমি সংরক্ষণ হবে উত্তরটি। তারপরে দেখো 23 থেকে প্রশ্ন বলা রয়েছে, দেখো জোহান্সবার্গ সম্মেলন যে বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল, সুস্থায়ী উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া ছিল এই জোহান্সবার্গ সম্মেলনে। 24 থেকে প্রশ্ন দেখো, ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় 1950 সালে। তারপরে দেখো, শুধু 1950 লিখলে হবে না, 1950 সালে 26 জানুয়ারি দিতে হবে। 25 থেকে প্রশ্ন দেখো, উদয়াস্ত সমস্যার সৃষ্টির প্রধান কারণ? 1948 সালে ভারত বিভাজন, অর্থাৎ ভারত পাকিস্তানের মধ্যে যে বিভাজন হয়েছিল। 26 থেকে প্রশ্ন দেখো, রাজ্য পুনর্গঠন কমিশন রাজ্য গঠনের সুপারিশ করেছিল, উত্তর করবে ভাষার ভিত্তিতে, ল্যাঙ্গুয়েজ ডিভিশন আর কি। 27 থেকে প্রশ্ন দেখো, স্বাধীন ভারত গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো, উত্তর করবে অন্ধ্রপ্রদেশ। তারপর দেখো 28 থেকে প্রশ্ন, ভারতের স্বাধীনতা লাভের সময়কালে কাশ্মীরের রাজা ছিলেন, উত্তর করবে হরি সিং, অপশান বি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 29 থেকে প্রশ্ন দেখো, ভারতের দলত্যাগ বিরোধী আইন পাস হয়, উত্তর করবে 1985 সালে। 30 থেকে প্রশ্ন দেখো, সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভাবক ঘটে ইংল্যান্ডে। 31 থেকে প্রশ্ন দেখো, ভারতের একটি আঞ্চলিক রাজনৈতিক দল ডিএমকে, ঠিক আছে? এটি একটি রাজনৈতিক দল, আঞ্চলিক রাজনৈতিক দল আর কি। তারপর দেখো নেক্সট 32 থেকে প্রশ্ন, ভারতের রাজনীতিকে জাতপাতের রাজনীতির কারণ বলে অভিহিত করেছেন, উত্তর করবে রজনী কোঠারি, অপশান সি। 33 থেকে প্রশ্ন দেখো, বলা রয়েছে স্ট্যালিওলজি কোন বিষয়ের অধ্যয়ন? উত্তর করবে অপশান সি, নির্বাচন এই বিষয়ের অধ্যয়ন। 34 থেকে প্রশ্ন দেখো, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য? উত্তর করবে জাতীয় স্বার্থ রক্ষা করা। 35 থেকে প্রশ্ন দেখো, কি বলা রয়েছে? ভারত পাকিস্তান সিমলা চুক্তি কাদের মধ্যে
স্বাক্ষরিত হয়েছিল? উত্তর করবে যেটা ইন্দিরা গান্ধী, জুলফিকার আলী ভুট্টো। জুলফিকার আলী ভুট্টো আর ইন্দিরা গান্ধীর মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, ভারত পাকিস্তান সিমলা চুক্তি। তারপরে দেখো নেক্সট 36 দাগের প্রশ্ন, লিঞ্চপিন এর অর্থ কি? উত্তর করবে অপরিহার্য অঙ্গ। ভারতের পরমাণু নীতির মূল বিষয়। 37 দাগের প্রশ্ন দেখো, ভারতের পরমাণু নীতির মূল কথাটি? উত্তর করবে যেটা, দেখো পরবর্তী পেজে যাও, অর্থাৎ এসি 197 পেজে, নো ফার্স্ট স্ট্রাইক, এটাই হচ্ছে ভারতের পরমাণু নীতির মূল কথা। তারপর দেখো এনএসজি এর পুরো কথাটি কি? নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ। আমাদের এই নামে কিন্তু আর্মিতে একটি গ্রুপ রয়েছে, অর্থাৎ এনএসজি কমান্ডো। ঠিক আছে, তো তারপর দেখো নেক্সট 39 দাগে, ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় 1974 সালে, অর্থাৎ যেটা স্মাইলিং বুদ্ধ নামে পরিচিত। আগের সেট আলোচনাতে তোমাদেরকে বলেছিলাম। ঠিক আছে, তারপর দেখো নেক্সট, চীন স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে 1949 সালে। এই ছিল টোটাল তোমাদের সেট 2, তার উত্তর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো, ক্লাসটি ভালো লাগলে লাইক করো, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর প্লে লিস্টের মধ্যে সমস্ত সেটগুলো পেয়ে যাবে।